স্যুপ আমার ভীষণই পছন্দের একটা খাবার। বেশিরভাগ দিন শীতের সন্ধ্যের দিকে আমি স্যুপ বানিয়ে থাকি। তবে আজকে শুধুমাত্র স্যুপ বানাইনি, সাথে বানিয়েছিলাম চিকেন তাওয়া কাবাব, তবে একটু অন্যরকমভাবে। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম, পরিমাণটা ছিল ওই 250 গ্রাম মতো। তারপরে নিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সব কিছুকেই একটা চপারের সাহায্যে ভালোভাবে চপ করে নিয়েছি। চিকেনগুলোকেও আমি এই হ্যান্ড চপারের সাহায্যেই ভালোভাবে চপ করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি যোগ করেছি পরিমাণ মতো লবণ, গোলমরিচ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়েছিলাম ধনিয়া, জিরা আর চাট মশলা দিয়েছিলাম, আর দিয়েছিলাম আমচুর পাউডার। তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। ওদিকে চিকেনটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি টমেটো স্যুপটা বানাচ্ছিলাম। আজকে ভেবেছিলাম একটু অন্যরকমভাবে বানাবো, তাই আমি টমেটোটাকে সেদ্ধ না করে ওভেনেতে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। আর পোড়ানোর জন্যই টমেটোগুলোকে মাঝখান থেকে একটু কাট করেছিলাম, আর এর মাঝেই একটা করে রসুনের কোয়া দিয়ে দিয়েছিলাম, যাতে রসুনটাও একটু টমেটোর সাথেই পুড়ে যায়। যারা একটু স্মোকি ফ্লেভার খেতে পছন্দ করেন, আপনারা কিন্তু এভাবে একবার স্যুপ বানিয়ে খেয়ে দেখতে পারেন। কারণ যেহেতু এটা পুড়িয়ে বানানো হচ্ছে, তাই এর মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ থাকে, যেটা আমার একটু বেশি ভালো লাগে আর কি। তো সেই জন্য আমি এইভাবে একটু বানিয়েছিলাম। টমেটোগুলো পুড়িয়ে নেওয়ার পরে আমি এটা ঠান্ডা করতে দিয়েছিলাম, আর ওদিকে যেখানে চিকেনটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, ওটার ওপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। আসলে ধনিয়া পাতাটা আগিয়ে দেওয়া উচিত ছিল, বাট আমি দিতে ভুলে গিয়েছিলাম। তারপরে এই চিকেনটাকে হাতের সাহায্যে আমি পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিকেনের মধ্যে কিছুটা বেসন বা ছাতু অ্যাড করতে পারেন। তো আমি যখন এটা হাতের সাহায্যে শেপ দিচ্ছিলাম, আমার শেপ দিতে তো কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তবে অনেক ক্ষেত্রে যদি শেপ দেওয়া না যায়, তো আপনারা এখানে ছাতু বা বেসন ব্যবহার করতে পারবেন। তো চিকেনটা আমি ফ্রাই করতে দিয়েছিলাম তাওয়ার মধ্যে, সামান্য একটু অলিভ অয়েল দিয়েছিলাম। এখানে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আর সাথে আমার কাছে কিছুটা ক্যাপসিকাম আর বেল পেপারস ছিল, তো সেটাই আমি গোল গোল করে কাট করে নিয়েছি, আর সাথে একটা পেঁয়াজও নিয়েছিলাম। আর অনেক সময় চিকেন তাওয়া কাবাব বানানোর সময় কিছুটা ড্রাই হয়ে যায়, তো আমার ড্রাই খুব একটা ভালো লাগে না। আর আমি খুব একটা বেশি তেলও যেহেতু দিইনি কাবাবগুলোর মধ্যে, তাই যখন চিকেনটা দুই দিকটায় হালকাভাবে ভাজা হয়ে গেছিলো, মানে প্রায় 80% কুক হয়ে গিয়েছিল, তখন আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে টক দই নিয়েছিলাম। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এখানে আমি আরেকটু চাট মশলা ব্যবহার করেছি। তারপর দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমি চিকেনের ওপর থেকে এই দইটা দিয়ে দিয়েছিলাম। দইটা দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন দইটা থেকে একটু জল ছেড়ে আসছে। আমি তারপরে এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা যেটা কেটে রেখেছিলাম ওটা ওপর থেকে দিয়ে দিয়েছি। তারপর যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে, ততক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। খুব একটা বেশি সময় লাগে না, ওই ধরুন 1 থেকে 2 মিনিটের মধ্যেই এটা জলটা টেনে নেয়, আর ভেতর থেকেও চিকেনটা অনেকটা জুসি খেতে লাগে। আর ওদিকে আমি নামানোর আগে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি যেই টমেটোগুলো পুড়িয়ে রেখেছিলাম সেটার পিউরি বানিয়ে নিয়েছি। দেন পরিমাণ মতো জল দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। বাস, তাহলেই আমার তৈরি শীতের সন্ধ্যেতে গরম গরম চিকেন কাবাব সাথে টমেটোর স্যুপ। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল। সকলে খুব ভালো থাকবেন। আজকে আর ভিডিওটা বড় করব না, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।